অনুরাগের ছয় আজকের পর্বে সুদীপাকে তো বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে, ফোনটা কাটতো বারণ করছে, সে ভিডিও কলে আছে। এই তো এদিক দিয়ে পাড়া থেকে একজন কাকিমা এসে বলছে, এই নে আয় খেয়ে নে, কাল থেকে তো পেটে একদম কিছু দিস নি, আয় খেয়ে নে। বলো না গো, আমার মুখ দিয়ে সত্যি বলছে আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না, নামবে না। ও কথা বললে হবে? কাল থেকে তো মাথা ঘুরে পড়ে যাবি, আয় খেয়ে নে। সুন্দর বলছে, চুপচাপ গিয়ে খেয়ে নাও, যাতে কেউ সন্দেহ না করে, দিয়ে বার তারপর আস্তে আস্তে বেরিয়ে যাও। সুদীপা বাবা তো শুয়ে প্রচন্ড রেগে যাচ্ছে। সুদীপা এবার কি করে খেয়ে নেয়। ওদিক দেখা যাচ্ছে যে একদম বর এসে বসে রেডি হয়ে গেছে, অভ্র বসে গেছে। সে আদিত্য মাও একদম সুন্দর হয়ে সেজে গুজে রেডি হয়ে বলে, কি রে, আমি সবার লাস্টে নাকি? সবার বোধ হয় হয়ে গেছে তাই নাকি? তো এবার বড় মা বলছে, মানে অব্রর মা, আজকে তো তোর দিন, যা আনন্দ করে নে। এদিকে আমার বাড়ি একা থাকে, আর এদিকে বলে, আচ্ছা আমি সবাই চলে গেলে আমরা বুঝি একা একা লাগবে না? আমি সেই ব্যাপারটা তো ভাবিনি। হ্যাঁ, ভেবে কি করবে, তাই তো দিন যে আনন্দ করো। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, বেশ, আমি আমার থেকে যাচ্ছি। তারপর বলছে, না তুমি কাকিমণি হও, মেয়েদের ছেলে মেয়েদের বিয়ে দেখতে নেই, কিন্তু তুমি তো কাকিমণি, তুমি তো থেকে যেতে পারবে। তুমি যদি আমাদের বঞ্চন ওখানকার খাবার এসে মাকেও দিও, মা আমার মুখের থেকে শুনে নেবে। না বললো, না না, আসলে কি করে যাই না, তোমাকে যেতে হবে, এরকম ব্যাপারটা। আদিত্য বলছে, আচ্ছা ঠিক আছে, যখন একা লাগছে তা আমি বরঞ্চ থেকে যাচ্ছি। তারপর থেকে আবার দুই এক কথা বলছে, আমার বাড়িতে বিয়ে যাব না। আদিত্য মা বলছে, তুই থাকবি বলছিস, তাহলে আমি একটু তাহলে যেতে পারি? হ্যাঁ, সেই সবাইকে কি আদিত্যর মতো ভাবে? ওই তো আমার ছেলে না হলেও আমার নিজের ছেলেটা তো পর হয়ে গেছে কোনো একটা কার করে কোনো বলছে। কি বলবো আমার মনে। অভ্র বলছে, সে কি বলছে, মা আমি নিত আজকে বিয়ে, আমি কি বিয়ে করতে না কি তোমার সাথে থেকে যাও বললে? বাদ দাও সেসব কথা এবার সেটা বলে যেতে হয়, সেটা বলে বলে কি বললে যে, মা আমার জন্য দাসী আনতে যাচ্ছি। তাই বলে, কি দাসী, কি বলছো? ওতে আমার বড় ছেলের বউ, তোমার বড় মা হবে, তোমার মেয়ের মতো, তোমার বলে মেয়ের মতো। ওই মেয়ে কেমন হবে, ওই নিয়ে আমাদের কিছু সন্দেহ আছে। আদিত্য শুনে অবাক হয়, কেন এরকম ভাবছো, কেন বলো না? আমার খুব একটা যে ভালো হয়েছে, মেয়েটাকে তেমনটা নয়। তাই বলছে অভ্র, মা এরকম করে কেন বলছো? তো হ্যাঁ, ঠিকই বলছি, যাও এবার ভালোই করে সব বেরিয়ে পড়ো। আমার কথা মতো মানে হচ্ছে সিচুয়েশন খুব হয়ে গেছে, বুঝতে পেরেছি আমি, যাও বেরিয়ে পড়ো। এই বলে সে সবাইকে মিলে বেরিয়ে পড়ে। যতদূর সম্ভব আদিত্য যাবে না। ওদিক থেকে একবার সুদীপা তো রাস্তায় বেরিয়ে গেছে। এবার কিন্তু সুদীপা ফোনে মাত্র 12% চার্জ। কি করবে সুদীপা? এবার বুদ্ধি করে তার হাতে চুড়ি, কানের দুল সব কিন্তু রাস্তায় একটা করে ফেলতে যাচ্ছে চিহ্ন স্বরূপ। এবারে তো ফোনে সে যোগাযোগ করতে পারে না, সেটা দেখে কিন্তু সে তার ঠিকানা পৌঁছতে পারে। করতে করতে একমাত্র চার্জ আছে। এদিক থেকে তো একদমই টুকুরের মাথায় দিয়ে চলে এসেছে মেয়ের বাড়িতে। তো তাকে বরণ হচ্ছে, সবাই বলছে কি সুন্দর হাসি মুখের জামাই হয়েছে। এটা পরমাগত আদিত্যর কথাই ভেবে যাচ্ছে। সে বলছে, আমার দাদা যাতে কষ্ট না পায়, কোনো দিকে কষ্ট দিও না। তো তো এবার তো বাবা এসেছে, বাবা দেখাচ্ছে চোখের জল মুছছে না, আর বলতো বাবা আমাকে কেমন লাগছে দেখতে, সুন্দর না? বলে, বাইরে থেকে দেখ, কিছু বুঝতে পারবে না। মা ভেতরে গিয়ে চলছে। সত্যি আজকালকার দিনে মেয়েদের এরকম একটা সিদ্ধান্ত নিলেই বলে, হ্যাঁ বাবা কোনো এরকম করে বলছো, আমি ভালো আছি। বলছে, মনের দরজা কি এসব সহজ বন্ধ করা যায় রে মা? আমি হয়তো পৃথিবীর প্রথম বাবা যে তোকে বলছি যে তোর ভালো না লাগলে তুই চলে আসবি। এই সব কিছু তোর বাড়ি, এই ঘিরে এই সব কিছু তোর বলে, এই কোনো খেয়াল না বাবা, সেই ভালো
নাম থেকে পাশে তোকে খুঁজে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে তোকে চিন্তায় পড়ে গেছে কোথায় গেল এটা। ছেলে যার সাথে সুদীপার রাস্তায় দেখা হয়েছিল সেই বলছে কি হয়েছে। ওদিকে সুদীপাকে দেখলাম যে কিরকম একটা আশ্চর্য ব্যবহার করছে। এগিয়ে গেলে বলিস যে তোকে কি আমাদের থানায় থাকতেও ইচ্ছা করে পাঠালো। এবার তো আমার মনে হচ্ছে যে প্রামাণিক অনেক সুন্দর কাছ থেকে কোনো খবর পেয়েছে, যার জন্যই যেতে ও একা বের হতে পারে, সেই জন্য আমাদেরকে থানায় পাঠানো। আবার তো চিন্তায় কাঁদতে শুরু করে। হ্যাঁ, দিয়ে পাশের দিকেও পিছুর দিকে সুদীপকে রাস্তায় দিয়ে যাচ্ছে। অন্ধকারে গেলে ফোনও বন্ধ হয়ে যায়, কি করবে কিছু বুঝতে পারছে না। দেখা যাচ্ছে যে তখন গুন্ডাদের একটা গাড়ি আসে, আর তখন গাড়ি তুলে নিয়ে যায়। শুধু একটা পায়ের জুতা সেখানে পড়ে আছে, দিক দিয়ে যাচ্ছে। আদিত্য গেছে বিয়ে বাড়ির, মনে মনে বলছে জানি না এখন সব ঠিক, এরকম ভুল হলো। এরকম তো বাবা বরকে জোরে পড়াতে নিয়ে চলে যায়, তারপরে নিয়ে আসে। আর অগ্রর বাবা বলছে এই শোনো, তুমি ঠিক আছিস? বলে হ্যাঁ আমি ঠিক নেই। বলে কেন? বলছে বর্ডারে লড়তে ভয় ভয় করে না? ভয় ভয়, কিন্তু বাড়িতে বাড়িতে আজকে আজকে ভয় ভয় করছে। বলছিস তুই কিন্তু সবসময় আমার সাথে সাথে থাকবি। বলে আচ্ছা ঠিক আছে। এই বলে এবার জোরে পায়ে যে নিয়ে আসে। তারপরে বাবার সাথে সে ছবি তুলে এবং সে বিয়েতে আসবে। ওদিকে আদিত্যের মা আদিত্যকে দেখে বলছে না, আমার ছেলের শরীর খারাপ হলে এরকম করবো না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমি তো মা জানতেই হবে আজকে। এই বলে আদিত্য জিজ্ঞাসা করে কি ওখানে অনির্বাণের বউ এসেছে তার মাকে নিয়ে। চলে যায়। চলো চলো, এখানে বিয়ে বাড়ি যেতে হবে, বিয়ের এক্ষুনি শুরু হয়ে যাবে। আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ওদিকে অভ্র মনে মনে বলছে এখন আসবে তুমি বড় মা। অপেক্ষা করছে। সুদীপা তো একেবারে নিয়ে এসে সে সুন্দর ডেরাতে সেখানে এসে দেখছে যে বাবাকে হচ্ছে তার বাবা। তো বলছে বাবা বলছে না কিছু বুঝি, রাজি হবি না? তো বলছে ওই যে মেয়ে জামাইয়ের মাঝখানে কথা বলতে আছে, একদম চুপ করে বসে থাকুক। তো এবার কি করছে সুন্দর কি দুই চার গুণ শুরু করে। সুদীপা তো কেঁদে যাচ্ছে বাবা বাবা বলে। বাবার সামনে যাচ্ছে কিন্তু রাজি হবে না। বলছে আমি রাজি, কিন্তু বলি আমি তাই করব। তাহলে আমার বাবাকে ছেড়ে দে। বলছে এখন তো না, আগে শুয়ে সিঁদুর দান হবে, মালা বদল হবে, বিয়ে সম্পূর্ণ হবে, তারপর বাবাকে ছাড়া হবে। তাই বলে সুদীপ সে সময় ঠাকুর ডাকছে। এবার তুমিও পথ দেখাও মনে মনে বলে ঠাকুর। এদিকে আমার তো মানে বউ আর কি। আদিত্য বলছে না, এখন থেকে একদম ঠিক হবে না। এই বলে আদিত্য চলে যাচ্ছে এবং সে ওই অনির্বাণের বউ মনে সেই কাকির বাড়ি। আর কাকি আদিত্য কোথায় যাচ্ছে, আমি আসছি একটু বাইরে থেকে, বলো না কোথাও চলে যে এক্ষুনি বিয়ে শুরু হয়ে যাবে। এসো আপুর কাছে কবি, তুমি বলো না তুমি কোথাও যাবি না। তুমি 2 মিনিট এসো না। না না এক্ষুনি পরমা চলে আসবে। আমি কিন্তু বাইরে বিয়েই করবো না, তুমি চলে গেলে বলে দিলাম। বলে সবাইকে আচ্ছা বলো তো তাতে কি হয়েছে, তুমি থাকতে আমার পাশে কি বলছি না। তাদের তো উড়িয়ে দিয়ে কিন্তু পরমাকে আনতে যাচ্ছে। আদিত্য মনটা তো যতই ভালো হোক, ভালো তাতে বাস্তব না। সে অন্যের হয়েছে যেটা সেটা কি দেখবে সামনে থেকে। এবার সে তাও সাইডে গিয়ে দাঁড়িয়ে তার পায়ে দিয়ে বড় মাকে তো এবার সে দেখতে পায়। বড় মাকে দেখে সে বড় মাকে কিন্তু চোখের মতো তোলতে। আর আদিত্য কি বলে চোখে চুপচাপ দাঁড়িয়ে আছে এই কোণে। মেয়ের মা এবার আদিত্যকে দেখছে, এবার মেয়েকে দেখছে। আবার খারাপ লাগছে তো জেনে বুঝে বিয়ে দিচ্ছে, তা জেনেও আমার মেয়ে কতটা কষ্ট পাচ্ছে। আমার পরে তবু মেয়ের কথায় অনুযায়ী দিতে হচ্ছে, কিছু করার নেই। যেহেতু মেয়ের বিয়ে করবেই, সেহেতু তাকে সুদীপার বিয়ে বেনারসি এনে দেয়া হয়েছে বলে কিছু লাগবে না বলে তো বিয়ে করতে রাজি। তার বাবা চিকিৎসা করে হচ্ছে না যে সেই আবার ধরছে। কিন্তু শুক্র বলছে এই তো বলছে এখন ভদ্রতা দেখিয়ে যাও,
চেঞ্জ করে এসো, গিয়ে বলে এই নে তো কাপড়টা নিতে, এবং ঝুঁকছে নিজে নিচ্ছি, কিন্তু দেখাচ্ছে বন্দুক গুলি চালিয়ে দিয়েছে সুন্দর। এবার তো ভয় পেয়েছে, না বলে উঠছে, বাবাকে হাতে মেরে দিল। এখন আজকে শেষ, এখানে আজকে পর্বের শেষ।